জানো তোমাকে কতটা কাছে পেতে ইচ্ছে করে। মন চায় তোমার মাঝে নিজেকে আজীবন ডুবিয়ে রাখি। মন চায় তোমাকে আদরে আদরে ভরিয়ে রাখি। কথাটা বলে জাঙ্কুক নিজের মুখটা উঠিয়ে তের দিকে নেশালো চোখে তাকিয়ে থাকে আর ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। জাঙ্কুকের প্রত্যেকটা ঘন নিঃশ্বাস আসছে পড়ছে তের সারা মুখে। জাঙ্কুক এই শ্বাস প্রশ্বাসের মাঝে অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে তের খুব ভালো করেই বুঝতে পারছে। হুট করে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে তের ঠোঁটের আশপাশ স্লাইড করতে শুরু করে দেয়। তের তো নাজেহাল অবস্থা, না পারছে সরাতে না পারছে দূরে সরে যেতে। জাঙ্কুক নরম গলায় বলে, তুমি এত নরম কেন বলো তো? একেবারে তুলোর মতো। আচ্ছা তোমার ঠোঁটগুলোতে স্ট্রবেরির মতো কেন লাগে বলো তো? ইচ্ছে করে তো খেয়ে ফেলতে। এই কথাটা শোনা মাত্রই তের শরীর কেঁপে ওঠে। জাঙ্কুক ঠোঁট ফুলিয়ে আবারও বলে, আচ্ছা তুমি এমন কেন? কেমন আমি? আমাকে একটু ভালোবাসো না তুমি? কেন ভালোবাসো না? আমি তো তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো না? জাঙ্কুক আমি বলি কি তুমি শুয়ে পড়ো, তুমি ঠিক নেই, অনেক রাত হয়েছে। আমারও তো চাই মানে চাই। সব সময় পালিয়ে যাও কেন বলো তো? কই আগে তো পালাতে না, বলো না প্লিজ ভালোবাসো আমাকে। তাই কিছুক্ষণ নিজে ঠোঁট কামড়ে ধরে বলে, বাসি খুব বেশি ভালোবাসি। সত্যি ভালোবাসো? বাসি তো। না মিথ্যা কথা, তুমি একটুও ভালোবাসো না আমায়। ভালোবাসলে তো আমাকে আদর করতে, কিন্তু তুমি একটু আদর করো না আমাকে। জাঙ্কুক শোনো, তুমি তোমার হোশে নেই তাই এমন বলছো, কিন্তু আমি জানি এগুলো তোমার মনের কথা। কিন্তু জাঙ্কুক টান টান হয়ে দাঁড়িয়ে বলে, কে বলেছে আমি হোশে নেই? আমি একদম ঠিক আছি, অল্প একটু ড্রিঙ্ক করেছি আর কি। আমি বলেছি না তুমি ঠিক নেই? জাঙ্কুক ঠোঁটে ঠোঁট রেখে বলে, চুপ, এত কথা বলো কেন তুমি? ঠিক আছে তোমাকে আদর করতে হবে না, আমি করি তোমাকে আদর। কি করতে চাইছো কি জাঙ্কুক? নিজের হোশে ফেরো তুমি।